আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না এবং সর্বক্ষেত্রে পাক পবিত্রতার আদেশই তিনি করেছেন। সেই সম্পর্কে আল্লাহ রাসূলগণকে যে আদেশ করেছেন, মুমিনগণকেও সেই আদেশই করেছেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন, এক ব্যক্তি দূর দূরান্তে সফর করছে, তার মাথার চুল এলোমেলো, শরীরে ধুলাবালি। এমত অবস্থায় ওই ব্যক্তি উভয় হস্ত আসমানের দিকে উঠিয়ে কাতর স্বরে হে প্রভু, হে প্রভু বলে ডাকছে, কিন্তু তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবিকা নির্বাহ হারাম। কিভাবে তার দোয়া কবুল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের সম্মুখে এমন এক যুগ আসবে যে কেউ পরোয়া করবে না কি উপায়ে মাল লাভ করলো, হারাম না হালাল উপায়ে। নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল এবং হারাম সুস্পষ্ট, আর উভয়ের মধ্যে অনেক সন্দেহজনক বিষয় বা বস্তু আছে, যেগুলি হালালের অন্তর্ভুক্ত না, হারামের অন্তর্ভুক্ত। সে সম্পর্কে অনেকেই সিদ্ধান্ত নিতে পারে না। এরূপ ক্ষেত্রে যেই ব্যক্তি সন্দেহের বস্তুকে পরিহার করে চলবে, তার দিন এবং আবরু, ইজ্জত, মান সম্মান পাক পবিত্র থাকবে। পক্ষান্তরে যেই ব্যক্তি সন্দেহের কাজে লিপ্ত থাকবে, সে অচিরেই হারামেও লিপ্ত হয়ে থাকবে। ফলে তার দিন ও মান সম্মান কলুষিত হবে। যেমন যে রাখাল তার পশুপালকে নিষিদ্ধ এলাকার সীমার ধারে চড়াবে, খুব সম্ভব তার পশু নিষিদ্ধ এলাকার ভিতরেও মুখ ঢুকিয়ে দিবে। তোমরা স্মরণ রেখো, প্রত্যেক বাসায় নিজ পশুপালের চারণভূমি নিষিদ্ধ এলাকা বানিয়ে রাখেন। তদ্রূপ সকল বাসার বাসা আল্লাহ তাআলার চারণভূমি, তার হারাম বস্তুসমূহকে নির্ধারিত করে রেখেছেন। মনে রেখো, মানুষের দেহের ভিতরে একটি গোশতের টুকরা রয়েছে, যা সঠিক থাকলে সমস্ত দেহই সঠিক থাকে, আর সেই অংশের বিকৃতি ঘটলে সম্পূর্ণ দেহেরই বিকৃতি ঘটে। সেই গোশতের টুকরাটি হলো অন্তর।